আমি ইসলামী আন্দোলনে এই কারণে যোগ দিয়েছি, এই চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি এই দল ত্যাগ করে আজকে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। আমি তো দলের কাছে এমন ভাবে আজকে না যে আমার স্বাধীনতা নাই, আমি দল যেটা খুশি করতে পারবো না। আজকে বলে সে দল ছেড়ে গেছে, সে নাকি মুনাফিক। আরে বাবা, আমি তো আপনাদের দলের একজন কর্মী। আমি চলে যাওয়ায় আপনাদের ঘুম কেন হারাম হয়ে গেছে? আপনারা কেন আজকে চোখে সর্ষে ফুল দেখতেছে? আপনার নেতাকে নিয়ে আর কেন সামনে আগাতে পারছেন না? আপনাদের কাজের জন্য আমি যে কথা বলেছিলাম যে এই চাঁদাবাজি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, মানুষের উপর অত্যাচার বন্ধ করো, টেম্পো স্ট্যান্ড, হুন্ডা স্ট্যান্ড, এই যে আজকে শুনলাম ঘেরের মাছ ধরে বিক্রি করা হয়েছে, এই কাজগুলো করে কারা? এদেশের জনগণ ভালো করেই জানে। আজকে এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে একমাত্র উপায় ইসলামের বাংলাদেশ করতে হবে। ইসলামী দল, ইসলামী জোটের যে সরকার, এই সরকার গঠন করতে হবে। আমি ভুল পথ ত্যাগ করে সঠিক পথে এসেছি। এদেশের জনগণ আমি যে পথে গিয়েছি সেই পথেই রায় দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গতকালকে আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, সেখানে যারা ভোট দিয়েছে এদেশের মেধাবী ছাত্র যারা, তারা এইসব বিশ্ববিদ্যালয় পড়ে, তারা যে ভোট দিয়েছে সেই ভোটে 24টি আসনে 22টি আসন পেয়েছে ইসলামী দলের সংগঠন ইসলামী ছাত্র শিবির। বিএনপি পেয়েছে একটি, অন্য আরেকটি দলের সমর্থক পেয়েছে একটি। এর দ্বারা কি প্রমাণ হয় না এই দেশের জনগণ বিএনপির এই লুটপাট, এই সন্ত্রাস, এই চাঁদাবাজি, এই দখলবাজি এইটাকে প্রত্যাখ্যান করেছে?